বর্ষা পড়তেই শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ভিটেমাটি ছাড়া বেশ কিছু পরিবার অভিযোগ সেই সুরধনী নদীর ভরাটের দিকে। মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতে ঘরবাড়ি ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের ৪টি পরিবার। জানা যায় আরও ৮ থেকে ১০টি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটেমাটি ছাড়ার। শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের একদিকে বাইগাছি পাড়া একাংশ, বিলপুকুর, অন্যদিকে ঢাকা পাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায়, যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক। তবে প্রতি বছরের মতো এবছরও তা একটি খালের মধ্যে দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্মিলিত সুরধনী নদীতে মেশার কথা ছিল, কিন্তু সম্প্রতি ২-১ বছরের মধ্যে নদী দখল করে বসতবাড়ি, কারখানা এবং অন্যত্র নির্মাণ হওয়ার কারণে সেই জল বেরোনোর পথ নেই, আর তার ফলে বৃষ্টির এলাকা জলকীর্ণ হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও লাগাতার বৃষ্টি হয়েছে, আর সেই জলেই জল যন্ত্রণা শুরু হয়েছে শান্তিপুরের বেশ কিছু ওয়ার্ডে অপেক্ষাকৃত নিচু জায়গাগুলিতে। তবে পুরসভার পক্ষ থেকে ব্যাপক নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পর আগের তুলনায় অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন নগরবাসী। তবে এই এলাকাবাসীদের অভিযোগ, যদিও ব্যক্তিগত জমির ওপর দিয়ে সুরধনী নদীতে জল পড়ত এক শ্রেণীর স্বার্থনাশী মানুষেরাই সেই সব নিচু জায়গাগুলিতে নিজেদের মতো করে বাড়িঘর বানিয়ে ফেলেছেন, যার ফলে কোনোভাবেই এই জল বেরোতে পারেন না। অন্যদিকে পুরসভার পক্ষ থেকেও সকলের সুবিধার্থে জল যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করেনি, কিংবা ওই এলাকায় নির্মাণ কার্যের অনুমতি দিতে কোনো শর্তাবলী প্রয়োগ করেননি, আর তার ফলে আজকে এত বড় বিপদ। অভিযোগ, পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন তাকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি, বরং তিনি বলতেন নিচু জায়গায় কম পয়সা জায়গা কিনলে এমনটাই হবে। অথচ ভোট নিয়ে আসার সময় হাত জোর করে দাঁড়াতে হয় নিচু জায়গাতেই। বর্তমান কাউন্সিলর তো একেবারের জন্য খোঁজখবর নিয়েও দেখেন না, অথচ সরকার থেকে জল জমার পরে এই সমস্ত ত্রাণ কিংবা টাকা আসে, সেগুলিও ভোগ করেন যারা উঁচু জমিতে থাকে সেই সব পরিবারেরা। এই বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাসের স্বামী সত্যনারায়ণ দাস জানান, বিলপুকুর নাম শুনেই বোঝা যাচ্ছে জায়গাটি বেশ কিছু এখানে আগে ধান চাষ হতো। মানুষের প্রয়োজনে বর্তমানে সে সমস্ত কিছু জায়গায় বাড়ি হচ্ছে। সমগ্র এলাকাটি বিভিন্ন ব্যক্তির মালিকাধীন, তাই এতদিন যে সমস্ত পরিত্যক্ত জায়গার উপর দিয়ে জল যেত, এখন সকলে বাড়িঘর করে নেওয়ার জল বেরোতে পারছেন না। তবে একটি খাল দিয়েই এই জল গিয়ে পড়তো সুরধনী নদীতে, কিন্তু বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেখানে নির্মাণ করে নদীপথ অবরুদ্ধ করেছে। যদিও সে বিষয়ে আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠিপত্র করেছিলাম। সুরধনী সংস্কার শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার, দ্বিতীয় পর্যায়ে কাজ হলে হয়তো অনেকটাই সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এই যে পরিবেশটা দেখেছেন, এটা কম বেশি বৃষ্টি এরকম জল হতো, কিন্তু থাকতো না। কিন্তু ঢাকা পাড়ায় যে একটা সুরধনীর নামার জন্য রাস্তা ছিল, একটা ড্রেন ছিল, সেই ড্রেনটা আস্তে আস্তে ওখানকার মানুষ কিছু দখল করে বাড়িঘর করে কারখানা করে ওটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে যাওয়ার পর আজকে আমাদের এই অবস্থা দেখুন, মানে সেই জন্য এই মানুষের জলমগ্ন আমাদের। আর এই জল নামবে বলে মনে আমার হচ্ছে? মনে কোনো পরিস্থিতি নেই, যেখান থেকে নামতো সেখান থেকে তো বন্ধ হয়ে খোঁজ খবর নিয়েছে কাউন্সিলর বা কেউ এসেছে? কাউন্সিলর কোথায় পাবো? তো এই বাড়ি থেকে বেরোচ্ছেন কি এই জল পেয়ে? জল বেড়ে জল কবে শুকাবে বলে মনে হচ্ছে? এই তো 6 মাসের আগে ধরুন শুকাবে, এই অবস্থায় থাকে, এই অবস্থায় থাকবে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা বেরোবো সেই অবস্থা। কতগুলো পরিবার আছেন এখানে? এখানে 60-70টা পরিবার আছে, এই লাইন ধরে যতটা দেখেন আপনি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বসুদেব বিশ্বাস। কত জায়গা পড়ে বসত করেও তাদের উন্নতি হচ্ছে। বিগত কাউন্সিলরকে যখন বললাম কোন জন্য ছিল যখন এই জায়গার কোনো উন্নতি নেই, এই অবস্থা কি করব বলুন? কোন জন্য আমাকে উত্তর দিল কম পয়সা জায়গা কিনবেন তো জল খাবেন না কি খাবেন, মধু খাবেন? আচ্ছা, নিচু জায়গায় বাস করে হবেই। আর এখনকার কাউন্সিলর কি বলছে? এখনকার ও তো কাউন্সিলর আসেই না, ও তো আসেই না। দেবী দেখতে আসেন আমাদের। তাহলে এরকম পরে এই জল চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই? না না না, কতদিন থাকবে মনে হচ্ছে? আমার ঘরে ঢুকে গেছে। কতদিন ধরে থাকবে মনে হচ্ছে জল? হিসাব নেই। এখন বলা যাবে না। 6 মাস ধরে রাখেন, পূজোর পর এই পুজোর আগে তো যাবে না, রাস দিকে হয়তো কম। আচ্ছা, এখানটা যে জলটা বেরিয়ে যেত যে সুরধনী ওটা বন্ধ, ট্রেন বন্ধ করে দিয়েছে। ওই খাল দিয়ে, হ্যাঁ খাল বন্ধ, খাল বন্ধ হচ্ছে না ওই অবস্থা। ওটা কি কারণে বন্ধ করেছে? পাবলিক দখল করে ফেলেছে, বাড়িঘর করে। আপনি জায়গা কিনছে, ও জায়গা কিনছে, মাটি ভরে উঁচু করে দিচ্ছে, মানে ওই সুরধনীর ওটা? হ্যাঁ, যে নালিটা ছিল, নালিটা বন্ধ হয়ে ওখানে বসতি মানে এলাকা সুরধনীতে জলটা যেতে পারছে না, না। তার ফলে এই এই অবস্থা। অবস্থা। কতগুলো মানুষের অসুবিধা? অনেক মানুষ এই যে আমাদের এই গলিতে যত লোক এই জন্য আছে, প্লাস ওদের ওই এলাকাতে যত সব আছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম গৌরাঙ্গ সাহা।
কতজন বাস করছেন পরিবারে? আমরা 3 জন, আমার মাকে পাঠিয়ে দিয়েছি, বয়স্ক মানুষ কি করবে, রাখতে পারবো না। 82 বছর বয়স, ওনাকে এই পরিস্থিতিতে রাখতে পারবো মা না, কোথায়? মাকে নবদ্বীপে রেখে এসেছি, কি করবো। আচ্ছা, গতকালকের বৃষ্টিতে তোমার হচ্ছে এখানে কয়েকটা বাড়ি ডুবে গিয়েছে জলে একদম। আর আমাদের কটা বাড়ি বাড়ি? ঘরদেরও জল এখানে- রয়েছে। এখানে কটা এখানে বাড়ি? 3টে বাড়ি। আমরা ওখানে 7-8টা পরিবার রয়েছি যাদের বাড়িতে মানে অটোমেটিক ঘরে জল উঠবে ভাব, আরেকবার বৃষ্টি হলে ঘরে জল উঠে যাবে। এর মূলত কারণ হচ্ছে তোমার এই জলটা আগে সুরধনী দিয়ে বেরিয়ে যেত, এখন এই সুরধনী খাল টাল সব ঘর বাড়ি করে বন্ধ করে দেওয়ার দরুন এই জলটা আর বেরোতে পারছে না। আমাদের পৌরসভার কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরা হয়নি। এই আমাদের যে এই এই রাস্তা এত বিস্তীর্ণ জল যেটা দেখা যাচ্ছে, এই জলটা এটা কিসের জল? মানে এখানে কি এটা বৃষ্টির জলই, টোটাল উপরের জলটা এখানে এসে নামে। বৃষ্টি তো প্রতিবারই হয়, তাহলে হ্যাঁ, কি এবারে প্রতিবারই জল এরকমই হয়, তবে এবার অত্যাধিক বেশি। মানে এই সুরধনী বন্ধ হয়ে যাওয়ার যার ফলে কি জন্য মনে এটা হচ্ছে? একটু বেশি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে কতজন উঠেছে এখনো পর্যন্ত? এখন থেকে এই 3টে বাড়ির লোক আপাতত ঘর ছাড়া, এবার আমরাও আরেকটা বৃষ্টি হলে আমাদেরও ঘর ছেড়ে দিতে হবে, যা অবস্থা। ঘরের দরজায় জল উঠে গেছে। এই যে 4 জন এখান থেকে উঠে গেলেন, হ্যাঁ। তো এরা কোথায় গিয়ে থাকছে? ওরা নিরাপদ আশ্রয় হয়তো স্টেশনে কোথাও রয়েছে, এরকম একটা জায়গায় রয়েছে। আচ্ছা, একটু শহরের মধ্যেই তো। হ্যাঁ, এটা 2 নম্বর ওয়ার্ড শান্তিপুর। আচ্ছা, কাউন্সিলর সেক্ষেত্রে এসছেন না, ঘটনাস্থলে? কাউন্সিলর এখনো দেখা পাইনি। আচ্ছা, আপনাদের রাস্তায় যে রাস্তায় বলছেন একটা, সেই রাস্তায় কতজনের বললেন ওখানে সমস্যা? 10টা পরিবার আছে টোটালে, প্রত্যেকেরই এরকম প্রত্যেকেরই একই অবস্থা। ওই রাস্তাটা পৌরসভা থেকে একটু উঁচু করে দিলে লোকগুলো একটু চলাফেরা করতে পারতো। এখনো পৌরসভার রাস্তা, যার এখানে রাস্তায় জলের লাইন নেই, কিচ্ছু নেই, মানে আমরা পুরো টোটালি অবহেলিত। 2 নম্বর ওয়ার্ডে থাকি, এটা বলতে আমাদের লজ্জা লাগে। এই মানে আর কি। শহরের মধ্যে এরকম অবস্থা। কি নাম আপনার? সুমন সরকার, আর এই জায়গাটার নাম? বাইগাছি পাড়া, বিলপুকুর পাড়। আর এই মাঠটাকে কি মাঠ বলে? বিলপুকুর মাঠ। এটা কোন 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 জায়গার সঙ্গে কানেক্ট? এদিক থেকে যেমন একটা আপনাদের এই এই পাশে বিলপুকুর, বাইগাছি, ও পাশে ঢাকাপাড়া, এই পাশে স্টেশন আপনি দেখতেই পাচ্ছেন। 3টে জায়গায় এফেক্টেড হয়েছে ওই মাঠের সংলগ্ন এলাকায়।